মানে যোগ্যতা দিতে হলো স্নাতক পাস এবং দ্বিতীয় শ্রেণী উল্লেখ করা ছাড়া আবেদন করা যাবে না। অথচ অন্যান্য ডিপার্টমেন্টে ইন্টার পাস, ডিগ্রি পাস এবং এই ডিগ্রি পাসের যতগুলো সার্কুলার আছে, আপনার পুলিশের সাব ইন্সপেক্টর, আপনার ইউনিয়ন পরিষদের সচিব, আপনার কৃষি কর্মকর্তা সবাই কিন্তু 10ম গ্রেড পায়। অথচ যে জায়গা মানে শিক্ষক হলো জাতি গড়ার কারিগর, কিন্তু শিক্ষকদের মর্যাদা আসলে আপনাদের একজন ড্রাইভার 9ম শ্রেণী পাস, উনি 12তম গ্রেড। অথচ আমরা নার্স তো বলছি, অথচ আমরা 13তম গ্রেডে তাও আন্দোলন করে 17 সালে পাইছি। এবং তার কারণে কিন্তু আমাদের যে 15 সালের জাতীয় পে স্কেলে উল্লেখ ছিল যে 10 বছর এবং 16 বছর পূর্তিতে উচ্চতর দিকে ধাপ দেওয়া হবে, আমাদের সেই ধাপটাও বন্ধ করে দিয়েছে। যে আপনারা তো 13-17 সালে একটা গ্রেড উন্নতি হয়েছে, সেটি 20 সালে কার্যকারী হয়েছে, ওই থেকে আবার 10 বছর। আর আমাদের দীর্ঘ 9 সাল থেকে এ পর্যন্ত পদোন্নতি নেই। এখন আমি একবার স্যার দিদি স্যার যে সময় ছিলেন, আমাদের শ্যামলকান্তি স্যার মনে হয় ছিলেন স্যার, ওনাকে রাজবাড়ি অনুষ্ঠান করছিলাম, সে জায়গায় আমরা বলছিলাম যে প্রাইমারি স্কুলের শিক্ষক এক ধরনের প্রতিবন্ধী। আমি এই অর্থ বলছিলাম যে প্রতিবন্ধী আমাদের ক্লাসে 500 ছাত্র আছে স্যার, কিন্তু সেই জায়গায় দেখবেন যারা একটু শারীরিক হোক, মানসিক প্রতিবন্ধী হোক, তারা কিন্তু অন্য ছাত্রের সাথে সবকিছু তাল মিলিয়ে চলতে পারে না, একটু পিছিয়ে থাকে। তা আমরা তো সেই হিসেবে মানে আমরা যে জায়গায় আমাদের জন্ম সেই জায়গায় মৃত্যু। আমার ভিতরে কোনো মানে আবেগ কাজ করে না বা কোনো ওই স্পিরিট কাজ করে না, কারণ খেলার আগেই যদি তার ফলাফল আমরা জানি যে এই ফুটবল খেলায় কোন দল জিতবে কোন দল ঠকবে, আগে থেকে রেজাল্ট দেওয়া হয়েছে, তাহলে সেই খেলায় কোনো উত্তেজিত থাকে না। এখন আমাদের ডিপার্টমেন্টে আমি হয়তো অযোগ্য হতে পারি, কিন্তু আমাদের এই 4 লক্ষ শিক্ষকের ভিতর কেউ না কেউ তো যোগ্য আছে। এবং বর্তমানে 70% হলো সর্বশেষ যে নিয়োগ হয়েছে তার 70% শিক্ষক হলো আপনার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং ইতিমধ্যে অনেকেই চলে গেছে। এবং রাজবাড়িতে একটা ছেলে সর্বশেষ ব্যাচে এই আপনার মাস্টার হিসেবে নিয়োগ পাইছে। রাজবাড়িতে এই ব্যাচে 24 জন শিক্ষক হলো বিভিন্ন ক্যাডারে নিয়োগ পাইছে। এখন এই জায়গা যদি সে 13তম গ্রেডে, আসলে তার তো মন বসে না, সম্মানও হয় না। এবং আমরা বিভিন্ন দপ্তরে যদি যাই, এটা কোনো কাজে কথা বলতে পারলে যে আপনি কত গ্রেডে চাকরি করেন, সবকিছু এটা বলে স্যার, কিন্তু আমাদের শুনতে হয়। আপনি স্যার নিশ্চয়ই জানেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ওই রংপুরের ডিসির কাছে গেছিল, সে আসার সময় তার ভাই বলছিল যে সে তারপর কিন্তু উত্তেজিত হয়েছিল, তার কারণে কিন্তু সে ওই জায়গা তাৎক্ষণিকভাবে মানববন্ধনে বসছিল যে আমাকে তাকে স্যার বলতে হবে কেন, কারণ সে জানে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজবাড়ী কলেজের মানে অধ্যক্ষ কিন্তু আমাদের জেলা প্রশাসকের মানে উপর গ্রেডে চাকরি করেন। কিন্তু সেই হিসেবে আমাদের আসলে যদি সম্মানটা না থাকে, তাহলে ওই শিক্ষক হিসেবে আমাদের ওই অভিভাবকরাও কিন্তু মানতে চায় না, ছাত্ররাও না। আর বিভিন্ন দপ্তরে আমরা যেসব জায়গায় যাই কাজ কামে, আমাদের কিন্তু সেই অবহেলার চোখে দেখে এবং মুখে কিন্তু বলে স্যার আমি ডিসি অফিসে অনেক জায়গায় মানে মিটিং এ আসছি রাজবাড়িতেও, যে ওই দেখা যায় যে আমাদের ওই সব বিষয়ে কথা হবে যে আপনাদের কি আছে, কত গ্রেডে চাকরি করে, সেই প্রোটোকল মেনে চলা লাগে। এখন শিক্ষকদের যদি প্রোটোকলটা একটু মানে আপগ্রেড না হয়, আমরা মুখে বলে যে শিক্ষক হলো মানবতার সেবক, শিক্ষক জাতি গড়ার কারিগর, শিক্ষক জাতির মেরুদণ্ড, কিন্তু সেই সব শিক্ষকদের বেতন দিয়ে সম্মান করা যাবে না। আমরা শিক্ষকদের পায়ে হাতে সালাম করি, কিন্তু এই সব কিছু আমি মনে করি এটা শিক্ষকদের ঠকানোর একটা অপকৌশল। কারণ অর্থনৈতিক ভাবে যে যত উন্নত সে তত কিন্তু সম্মান পায়। পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, তাহলে যে দেশ শিক্ষিত বেশি সে দেশ উন্নত বেশি, সে দেশের সম্মান বেশি। সেই হিসেবে এই দেশকে মানে উন্নতির শিখরে নিতে গেলে, যে কোনো দেশকে উন্নয়নশীল দেশে উন্নতি করতে হলে সর্বপ্রথম শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নয়ন দরকার। শিক্ষা এবং স্বাস্থ্য উন্নয়ন ছাড়া সেই দেশ উন্নয়ন হবে না। তাই সেই দুটি সেক্টরের প্রথমটা কিন্তু আমরা শিক্ষা, এবং শিক্ষার ভিতর সবচেয়ে আগে হলো প্রাথমিক শিক্ষার ভিত। এখন একটা বিল্ডিং এর যদি আসলে মানে ভিত্তিপ্রস্তর দুর্বল থাকে, তারপর যদি 5 তলা 7 তলা, তাহলে কিন্তু আসলে সেই বিল্ডিংটা থাকে না। ফিলিপাইন সহ পশ্চিমা বিশ্বের যতগুলো দেশ আছে, তাকে কিন্তু চয়েস দেয় প্রথমে যারা সর্বোচ্চ ভালো ছাত্র তাকে প্রাইমারিতে, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ, তারপরে কিন্তু বিশ্ববিদ্যালয়। কিন্তু আমাদের দেশটা হলো উল্টো। এখন স্যার যে গতকালকে দেখলাম একটা টক শোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সলিমুল্লাহ স্যার বলছেন যে শিক্ষকদের বেতন দ্বিগুণ করেন, 10 বছরের ভিতরে এর ফল পাবেন।
আর দার্শনিকও বলছে যে তুমি 1 বছরের পরিকল্পনা করলে শস্য রোপণ করো, যদি 10 বছরের পরিকল্পনা করো তাহলে তুমি গাছ রোপণ করো, গাছ লাগাও। আর যদি 100 বছরের পরিকল্পনা করো তাহলে তুমি ছেলে মেয়ের পেছনে বা ছাত্র ছাত্রীর পেছনে